আমার জন্মটা খুব মজার একটা দিনে। আমার ছোট মামার সেদিন বিয়ে হচ্ছে। মামিকে বিয়ে করে নিয়ে আসছে মামা, আয়োরা গীত গাচ্ছে বাইরে বিয়ের, আর মা হচ্ছে প্রসব ব্যথায় কান্নাকাটি করছে। তো একদম ফজরের সময় জন্মেছি, আজানের সময়। আমার নানির বাড়ির সেই গ্রামের নাম হচ্ছে সন্দলপুর। এর পরের সময়টা কেটেছে সোটাপির কাচারি, যেখানে আব্বা চাকরির সুবাদে থাকতেন। ইংরেজদের বানানো কাচারি ঘর, একটা বিল্ডিং, আশেপাশে আর যারা থাকতো সবাই একদমই নিম্ন আয়ের মানুষ ছিল। তারা মুচি, নাপিত, দিনমজুর, আইসক্রিম বিক্রি করে, এরকম লোকজনরা থাকতো, খেটে খাওয়া মানুষ। ওইখানে কেটেছে 3.5 বছর পর্যন্ত। এরপর আমার ভাইয়া যখন নদীতে ডুবে মারা যায়, তারপর আমরা আর ওখানে গ্রামে থাকি নাই, শহরে চলে এসেছি বিরামপুরে। তো শৈশবের স্মৃতি, ওই যেখানে ছিলাম ছোটবেলায়, ওই জায়গায় হিন্দু পরিবার ছিল, যারা নাপিত, যারা মুচি, তারা তো হিন্দুই হয় সাধারণত। তো আমার শিশু বেলাটা ওদের সঙ্গে কেটেছে, পুজো দেখে। তারপরে যে নদীতে যে পুজোর প্রসাদ, ওই কলার কাটে এরকম ছোট করে, ওটার মধ্যে সব পিঠা ফুল যখন ভাসিয়ে দিত, তখন ভাবতাম যে পিঠাগুলো সব ভাসিয়ে দিচ্ছে কেন আমাকে না দিয়ে, মানে এটা তো মানুষ খাবে না। কিন্তু ঘরে এসে এরপর আমাকেও দেয়া হতো। আমি এখনো স্বপ্নে সেই জায়গাটা দেখি, আমি ভীষণ মিস করি। এবং আমার মাকেও আমি বলতে শুনি যে মাও ওই জায়গাটা খুব মিস করে। এখন আর কিছুই নেই, ওগুলো সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে। যে কাচারি ঘরটা ছিল, যে যে দালানে আমরা থাকতাম, একতলা ছাদওয়ালা একটা দালান ছিল, অনেক বড়, ওগুলো কিছুই নেই। তো এরপর তো কেটেছে শহরে, বিরামপুরে আমার খালার বাড়িতে ছিলাম আমরা কিছুদিন। তারপরে ভাড়া বাড়িতে গেছি। ভাড়া বাড়িতে যখন আমরা ইসলাম পাড়া যাই, সেইখানেও আমাদের ঠিক বাড়ির পাশেই আর একটা বাড়ি ছিল, ওটাও একটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি। এবং ওই বাড়ির একটা মেয়ে, আমরা একসাথে স্কুলে যেতাম, একসাথে শাপলা ফুল তুলতাম। তো ওইখানেও আমি একটা সনাতন পরিবার পাই, যাদের সাথে মিশতে আমার ভালো লাগতো। কি কারণে আমি ঠিক জানি না, কিন্তু আমরা যার বাড়িতে ভাড়া থাকতাম এবং যার ওই পুরো এলাকাটা ছিল, জায়গাটা, তিনি একজন পরহেজগার মানুষ ছিলেন। এইরকম তার চুল ছিল সাদা, সবসময় সাদা কাপড় পরে থাকতেন, লুঙ্গিও সাদা, পাঞ্জাবিও সাদা, গায়ের রঙও সাদা। মানে ওরকম সুন্দর দেখতে মানুষ আমি আর কাউকে দেখিনি। কবিতা লিখতে শুরু করি তখন আমার বয়স কত, 12 বছর হবে। ওইটা প্রথম কবিতা ছিল। নজরুল ইসলামের যে ডাকনাম ছিল দুখু, এই নামে একজন মানুষকে আমি পাই, যে বিরামপুর ডিগ্রি কলেজে পড়তো। তো তারই নাম শোনার পর আমার তাকে দেখতে ইচ্ছা করছিল, যে দুঃখ আসলে তাহলে দেখতে কেমন, আমাদের নজরুলের মতো? কিন্তু না, সে একেবারেই সুপুরুষ দেখতে, একদম নায়কের মতো দেখতে চেহারা, ফর্সা, লম্বা, খুবই লাজুক হাসি। তো তাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম ওই সময়ে। ওটা তো টিনেজের শুরু। তো এবং পরে সেই লেখাটা আমি লজ্জায় ছিঁড়েও ফেলি, যে না, এটা কাউকে দেখানো যাবে না, আমাকে তাহলে সবাই খেপাবে। এটা প্রথম লেখা। ক্লাস 10-এ যখন একদিন বাংলা স্যার ক্লাসে জিজ্ঞেস করছিল যে আমরা বড় হয়ে কে কি হতে চাই। ক্লাস 8-এ ওঠার পর আর কোনো মেয়ে ছিল না মাদ্রাসায়। আমি তো ক্লাস 6-এ মাদ্রাসায় ভর্তি হই প্রাইমারি পাস করার পর। এরপর একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি মাদ্রাসাতেই পড়ি। বাট ক্লাস 8-এ যখন উঠি, তখন আমার সাথে যে মেয়েটি পড়তো, মাহফুজা, ওর বিয়ে হয়ে যায়। তো ক্লাসে সবাই বলছে কে কি হতে চায়। যখন আমাকে জিজ্ঞেস করেছে আমি কি হতে চাই, তখন আমি বলেছি যে আমি লেখিকা হতে চাই। এই শুনে আমার ক্লাসের বন্ধুরা আমাকে দীর্ঘদিন জ্বালিয়েছে, যে মায়া বড় হলে আমাকে নিয়ে লিখবা। ও বলেছে আমাকে নিয়ে লিখবা, ও বলেছে আমাকে নিয়ে লিখবা। তো আমি বলেছি ঠিক আছে লিখবো, কিন্তু কি লিখবো আমি তো জানি না। আমি কেন বলেছিলাম আমি লেখিকা হতে চাই, আমি সেটাও জানি না, কিন্তু আমার পড়তে ভালো লাগতো। মাদ্রাসার একটা লাইব্রেরি ছিল, দপ্তরির নাম ছিল আলম। আমি তার কাছ থেকে বই নিতাম। মানে এর আগে কোনো একটা মানুষ ওইখান থেকে বই নিত না। তো ফলে বই নেয়ার যে নিয়ম, সেগুলোও সব পড়েছিল। ওই ওই খাতা, ওই রেজিস্টার খাতা, ওই সিস্টেম সবকিছুই ভুলে বসেছিল। আমি বই নেওয়া শুরু করার পর আমাকে তার বই দিতে হতো। এইটা গেল। যে এরপর আরেকটা বিষয় বলি, আমার পড়ার অভ্যাসটা কিভাবে তৈরি হয়েছে। মানে ক্লাসের বই যা পড়তাম এই পড়ে আমার হতো না, আমার মনে হতো যে আমার আরো কিছু পড়তে ইচ্ছা করতো যেটা পড়ার বাইরে। তো ওই সময় যে মশলা আনতো, গরম মশলা, জিরা, হলুদ, তারপরে লবণ তো পদ্ম পাতায় করে আনতো, বাট এগুলো আনতো খবরের কাগজের একটা ছেঁড়া ছোট্ট একটা কাগজে।
তো এই মশলা ফেলে দেওয়ার পর আমি ওটা সমান করতাম, টেবিলের পর সমান করে পড়তাম, এবং যে অক্ষরগুলো পাশ দিয়ে কাটা পড়ে যেত, পড়তে পারতাম না, সেগুলোর জন্য খুব খারাপ লাগতো যে কি লেখা ছিল, কি লেখা ছিল, ওই শব্দটা আসলে কি ছিল। তো এই হচ্ছে পড়ার, বইয়ের বাইরের পড়ার জায়গা। তারপরে আমাদের যখন একজন নতুন প্রতিবেশী আসে, ওদের বাড়িতে আমি কিছু বই পেয়েছিলাম, তার মধ্যে কপালকুণ্ডলা ছিল। কপালকুণ্ডলা তখন দাঁত ভেঙে যায় পড়তে গেলে, যেহেতু ক্লাস 7-8-এ পড়ি। তারপরে আমি ওই বইটা পড়েছিলাম, কতটুকু বুঝেছিলাম জানি না। এর পরের বইটা হচ্ছে দেবদাস, সেটাও ক্লাস 7-8-এ থাকতে আমার খালাতো ভাই এরকম হাতের উল্টো দিক দিয়ে আমাকে এরকম চড় মেরেছিল যে আমি এত ছোট বয়সে এরকম বড়দের বই কেন পড়ছি, প্যারা গাছে বসে বসে পড়ছিলাম। তারপরে খালাতো বোনের মিটসেপ থেকে, ওইখানে মূলত বই রাখা হতো, ওইখান থেকে বই চুরি করে এনে পড়েছিলাম লানুই বেঙ্গলি ওই বয়সে। এবং আমার প্রথম প্রেম হয় মির্চা ইউক্লিডের সাথে। আমি এখনো যার অপেক্ষা করি এবং ভাবি যে নিশ্চয়ই কোনো একদিন মির্চা আসবে। কিন্তু আমি পরে খোঁজ নিয়েছি, মির্চার উত্তরাধিকার কেউ নাই, যেহেতু সে বিয়ে করেনি, তার ছেলে মেয়ে নাই, এবং তার একজন বোন ছিল, সেই বোনেরও কোনো বংশধর নাই। আমি জানি আসবে না, কিন্তু তারপরেও একটা অপেক্ষা তো মানুষ পুষে রাখে, যেটাকে পাগলামি বলে অনেকটা। এরপর এর পরের সময়টা সংসারের, এবং সংসার শুরু করার অল্প কিছুদিনের মধ্যেই আমি আবার পড়ার অভ্যাসে ফিরে আসি। সেলাই করতাম, সেই সেলাইয়ের টাকা দিয়ে বই কিনে কিনে পড়তাম, চুরি করে পড়তে হতো বই, লুকিয়ে রাখতে হতো, একসাথে 3টা বই কিনলে একটা দেখাতে হতো, বাকি 2টো দেখানো যেত না। এই বই পড়ার অভ্যাস থেকে বেরোতে পারি নাই। তারপরে যখন নাটোরে এলাম, নাটোরে আসার পর আমি মূলত সবচেয়ে বেশি ধনী হয়ে যাই একটা লাইব্রেরির খোঁজ পেয়ে। পাড়াতেই আমাদের বাসা, তার থেকে 2টো বাড়ি পরে একটা লাইব্রেরি ছিল, পাবলিক লাইব্রেরি। আমি সকালে যেতাম রান্নাবান্না শেষ করে, একদম বিকেলে 6টায় যখন লাইব্রেরি বন্ধ হয়, 6টা বাজলে আমি তারপর আসতাম। পিয়ন যখন আমাকে বলতো আপা বাড়ি যাবেন না, সবাই চলে গেছে, বন্ধ করব, তখন উঠে আসতাম।